নোঙ্গর এক্সপ্লোর করতে গিয়ে আমি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছি। আজ বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আর রেস্টুরেন্টের কিছু ভালো মানুষ আমাকে সামলেছিলেন, তা না হলে ঘটনাটা ঘটেই যেত। তো এই যে দেখেন, শুরুতে মানে লিফটে দোতলা থেকে আমাকে উঠতে বললো, দোতলাতেই চলে গেলাম। লিফট একটা আলাদা তাদের করা আছে নোঙ্গরের রেস্টুরেন্টের পক্ষ থেকেই, সেটাতেই আর কি নোঙ্গরে প্রবেশ করলাম। আপনাদের সাথে এখন শেয়ার করছি মিরপুরের অন্যতম সুন্দর রুপটপ রেস্টুরেন্ট নোঙ্গরের অভিজ্ঞতা। নাম শুনেই মনটা কেমন যেন সমুদ্র যাত্রার অনুভূতি দেয়। দারুণ অ্যাম্বিয়েন্স, রুপটপ ভিউ আর ভিন্ন স্বাদের খাবারের টানে আমিও গিয়েছিলাম সেখানে, কিন্তু সব গল্প তার স্বপ্নের মতো হয় না। আপনারা জানেন জায়গাটা এখন কতটা ট্রেন্ডিং। আমি ভেবেছিলাম একটু ভিড় হয়তো থাকবে, কিন্তু বাস্তবে যা দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য। রেস্টুরেন্টের গেট থেকে ভেতরে ঢোকার প্রতিটি ধাপে শুধু মানুষ আর মানুষ, মনে হচ্ছিল যেন কোনো ঈদের মেলা বসেছে। সিটিং এরিয়ায় তিল ধারণের জায়গা নেই। অপেক্ষমান মানুষের তালিকা দেখেই তো মাথা ঘুরে গেল। মনে হলো যেন এখন ওয়েটিং লিস্টের নাম লিখলে টেবিল পেতে পেতে গভীর রাত হয়ে যাবে। তারা ভীষণ হিমশিম খাচ্ছিল মানুষ সামলাতে। খাবার দিতে পারবে, অর্ডার নেবে, সেটা তো প্রশ্নই ওঠে না। রেস্টুরেন্টের মূল আকর্ষণ তার ডিজাইন, বিশাল জাহাজের আদলে তৈরি ইন্টেরিয়র, কাছের ডেক আর সেই সিসাইড ভাইবটা সত্যিই অসাধারণ। রুফটপ থেকে মিরপুর এলাকার একটা চমৎকার প্যানোরামিক ভিউ পাওয়া যায়। খাবারের মেনুও বেশ লোভনীয়, আর প্রাইসটা মানে যেমনটা হওয়া উচিত এরকম একটা লুক্রেটিভ রেস্টুরেন্টের তেমনই। ফিউশন আর সি ফুডের দারুণ কালেকশন আছে, কিন্তু এই চরম ভিড়ের কারণে আমি ভেতরে ঢুকে সবকিছু ঘুরে দেখে বের হয়ে আসতে বাধ্য হয়েছি। একটা টেবিলও খালি না পেয়ে বসার সুযোগই পেলাম না। খাবার অর্ডার করার কথা তো ভাবতেই পারিনি। আসলে কোনো একটা জায়গা যখন খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠে, তখন এমন পরিস্থিতি হওয়াটাই স্বাভাবিক। আমার কাছে মনে হলো নোঙ্গর ভিড় সামলাতে গিয়ে হয়তো কিছুটা হিমশিম খাচ্ছে। আমার মতো অনেকেই হয়তো শুধু এই ভিড়ের জন্য অভিজ্ঞতাটা উপভোগ করতে পারলেন না। অনেকেই দেখলাম কমপ্লেন করছিল বসার জায়গা পাচ্ছে না, খাবার না খেয়ে চলে যাচ্ছে। দেখেন বয়োবৃদ্ধ কেউই বাদ যায়নি আসতে। হ্যাঁ, এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল মূল আকর্ষণ। সিঙ্গাপুর ভাইব দারুণ লাগছিল। সাউন্ড মানে খুবই, মানে আমাকে অন্যরকম একটা ফিল দিচ্ছিল। আর এই তো দেখেন ফুড সেগমেন্ট কিন্তু অসংখ্য এখানে। সেই অ্যাক্সিডেন্টাল সেগমেন্টে চলে যাচ্ছি। এখানে এই যে গ্রিন একটা গ্রিন শেডের ইয়েটা যেটা দেখতে পাচ্ছেন, মনে হবে যেন ওটা উপরে গ্লাস নিচে পানি, কিন্তু উপরে কিন্তু গ্লাস নাই, প্রোটেক্টর হিসেবে গ্লাস নাই। আমি পা দিতে যাচ্ছিলাম ভিডিও করতে করতে, পেছন থেকে মানুষ আমাকে সামলাচ্ছে। আমি যদি এখন ওখানে পড়ে যেতাম, ওখানে অসংখ্য পাথরের টুকরো দেয়া, মানে কি হতো আমি জানি না। তো যাই হোক, এটা ওখানকার ম্যানেজারকে কমপ্লেন করেছি। যদিও আমার মানে মনে হচ্ছিল এটা তখন তারা সামলেছে কিনা সন্দেহ। কারণ তারা ভিড় সামলাতেই হিমশিম খাচ্ছে। এই ব্যাপারটা তারা টেক কেয়ার করবে কিনা আমি জানি না। তবে আমি থাকা অবস্থাতে কিন্তু আরো একজনের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তো এই তো বিদায়ের পালা, চলে যাচ্ছি না খেয়ে হতাশ। ভালো থাকবেন সবাই। আল্লাহ। আপনাদেরকে মেনুর ছবিগুলো আমি ভিডিওর এই লাস্ট পর্বে অ্যাড করে দিয়েছি, আপনারা জুম করে দেখে নিতে পারবেন। আর কোনো পার্টি থাকলে অবভিয়াসলি আগে থেকেই তাদেরকে অর্ডার করবেন, তাহলে তারা আপনাদেরকে সুইটেবল শিডিউলটা দিয়ে দিতে পারবে। আল্লাহ হাফেজ।